নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত থাকো। তার সাথে এটাই বলবো, যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত থাকো। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটা মিলবে সেটুকু গাইডেন্স হিসেবে নেবে, যেটা মিলবে না ছেড়ে দেবে। কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তবে হ্যাঁ, অ্যাফার্মেশন দিও, কিছু না কিছু ভাবে পজিটিভিটি অ্যাপ্লাই করো। অন্তত কিছু না কিছু পথ তোমাদের খুলবে, ঠিক আছে? তো চলো, সার্বিকভাবে বলি সবসময় বলি যে যতটা নিজের সাথে মিলবে ততটুকু নেবে। তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা, ভালোবাসা। সবাই ভালো থেকো। আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, যেমন একটা বার্তা কার্ড বা ব্লেসিং কার্ড হিসেবে নিই। তবে আজকে এখান থেকে 3টে নেবো, আর এখান থেকে 5টা নেবো, ঠিক আছে? আর একটু 4 নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে তোমাদের জীবনে কে আসতে চায়, কে মন থেকে আসতে চায় তোমার জীবনে, আর সে কেনই বা আসতে চায়। কেউ আসতে চাইছে তোমার জীবনে, চলো দেখে নেবো সে কে আর কেন আসতে চাইছে। কেন আসতে চাইছে পরে 5টা কার্ড থেকে দেখে নেবো। আগে দেখে নেবো 3টে কার্ড থেকে যে কে তোমাদের জীবনে আসতে চায় মন থেকে। সাফল করতে করতে কয়েকটা কথা বলে নিই। প্রথমত তো যারা শুভেচ্ছা পাঠাচ্ছ, যারা লিখছো, তাদেরকে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য এবং আমার জন্য শুভকামনা পাঠানোর জন্য। তোমাদের ব্লেসিংও আমার নিশ্চয়ই কাজে লাগে। আর এরপর কয়েকটা কমেন্ট নিয়ে কথা বলি। কেউ লিখেছো যে পার্টনার চারিদিক দিয়ে ব্লক করে দিয়েছে, আমি অনেক চেষ্টা করেছি, বুঝিয়েছি, সে বুঝতে চাইছে না। যে বুঝতে চাইছে না তাকে তুমি কি বোঝাতে পারবে? পারবে না। যে বুঝবে না সত্যি করে সে বুঝে যাবে, কিন্তু যে বুঝতে চাইবে না তাকে কখনো বোঝাতে পারবে না। তখন কি করতে হবে? নিজেকে বোঝাতে হবে, ঠিক আছে? তো সেটাই করো। মেডিটেশন করো, কিছু না কিছু ভাবে, পজিটিভ কিছু ভাবো। তার মানে এই নয় যে তাকে আমি এমনি শাক শাকান্ত করতে শুরু করে দিলাম, 4টি বাজে কথা বললাম না, ওতে নিজেরই নেগেটিভিটি বাড়ে, নিজেই ব্লকেজ বাড়ে। যদি সম্পর্কটা হবে না, ঠিক হবে, তাই জন্য তাকে সেটাকে নষ্ট করার দরকার নেই। কিন্তু একটু নিজের ওপর খেয়াল রাখো, একটুখানি সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। হুম, মন যাতে ভালো থাকে সেগুলো করো, নিজের কাজ করো। তার থেকে অনেকটা কি হবে, তুমি পজিটিভিটি পাবে। হয়তো কিছুদিন পর আবার তুমি নতুন করে ভাবতে পারবে সম্পর্কটাকে নিয়ে। তো এটা মনে হলে তোমায় একটু বলে দিই। যদি বা ব্যক্তিগতভাবে আমি কখনোই জোর করে বলতে পারি না এটা ওটা করো, কিন্তু যখন তোমরা জানতে চাও বলো যদি একটু বলে দিও, তখন আমার মনে হলো এটা বলে দিই। আর কেউ লিখেছে আমি ভুলতে চাই, ভুলতে পারছি না। দেখো, সম্পর্ক মন থেকে যারা করে তাদের ভোলাটা এতটা সহজ ব্যাপার না। জোর করে ভুলতেই হবে এটা আমি কে বলেছি? থাক না, সে মনে আছে, তুমি তোমার কাজটা করো। তুমি আর তোমার তো আরো কিছু কাজ আছে, সেগুলো করো। ভুলতেই হবে, যদি তুমি ভাববে ভুলতেই হবে, তত তুমি ভুলতে পারবে না। তো সব থেকে সহজ উপায় হচ্ছে, সহজ বলে এখানে আসলে সহজ উপায় হয় না। যাদের মন নিয়ে সমস্যা বুঝি তাদের একটা ওটা বড় সমস্যা, ওটা বড় যন্ত্রণা। তো বলবো যে ভুলতেই হবে এটা ছেড়ে দাও। মনে আছে, মনে থাক। তুমি তোমার মতন কিছু কাজের সঙ্গে যুক্ত হও, কিছু ভালো কাজ করো, কিছু নিজের কাজ করো, কিছু সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। পারলে নিজের জন্য প্রে করো, পারলে তোমাদের যে সম্পর্কটা যদি মনে হয় রাখবো তার জন্য প্রে করো। দেখো, ঠিক একটা না একটা দরজা হাতে। তবে যদি কেউ সম্পর্ক রাখতে চায়, এটুকু জানবে তার আচার আচরণ থেকে বুঝতে পারবে। ওই জন্যই বলি বারবার অবজার্ভ করো, ভীষণ দরকার। অবজারভেশনই তোমাকে বলে দেবে যে তোমার পার্টনার তোমার সঙ্গে মাইন্ড গেম খেলছে, নাকি সে অপশন খোলা রেখেছে, নাকি তোমার সঙ্গে যা ট্রিট করছে সে আরো অন্য 5 জনের সঙ্গে একই ট্রিট করছে। সে তোমাকে এবং তা অনেকেই হয়তো আর জীবনে রেখেছে, নাকি তোমাকেই রেখেছে, শুধু তোমাকেই প্রায়োরিটি দেয়। এসব তুমি বুঝতে পারবে তাকে আস্তে আস্তে অবজার্ভ করে। তো অবজারভেশনটা নিশ্চয়ই করো। দেখো, সেখান থেকে তোমরা উত্তর পেয়ে যাবে। কেন, যে আমাদের ভালোবাসবে সে কখনোই তোমাকে ডিস্টার্ব করে দেবে না, ম্যানিপুলেট কিছু করবে না, তোমার সঙ্গে মাইন্ড গেমও খেলবে না, তোমাকে ভুল পথে পরিচালনা করবে না, বা তোমাকে মিসগাইডও করবে না, আবার মিস সিগন্যালও দেবে না। কিন্তু যারা তোমার সঙ্গে মাইন্ড গেম খেলছে, যার জীবনে তুমি একা না, বহুজন আছে, সে কিন্তু একই যা তোমার সঙ্গে করবে তা আরো 5 জনের সঙ্গে করবে। এটা বোঝানোর জন্য সবাইকে যে সবার সাথে আমি আছি, ঠিক আছে? আর সবাই হয়তো ভাববে যে আমার সাথে আছে। কাজে এই তফাৎটা একটু বোঝো। যে ভুল করবে সে শুধরে নেবে,
আর যে ইচ্ছে করে প্ল্যান করে করবে সে কখনো শোধরাবে না, সে একই ভুল বারবার করবে, কারণ তার কাছে এটা ভুল না, তার কাছে এটা গেম ওটা একটা। তো অতি অবশ্যই তোমরা একটুখানি দেখে নিও যে অবজার্ভ করো, পার্টনারকে অবজার্ভ করো, নিজের মনের কথা শোনো, দেখো ঠিক বুঝতে পেরে যাবে। কেন যে তোমার ভালোবাসবে সে তোমার ঠিক সঙ্গ দেবে, ঠিক আছে? কে ফিরে আসতে চাই, ফিরে করবো না, কে আসতে চাইছে তোমাদের জীবনে, আমার প্রশ্ন এটাই, যে কেউ তো আসতে চায়, সে কে? কে আসতে চায় তোমাদের জীবনে? কে আসতে চায় তোমার জীবনে, তোমাদের জীবনে কে আসতে চায়? প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। দেখো, যে আসতে চলেছে তোমাদের জীবনে সে নিজে কিন্তু খুব ব্লেসড, ঠিক আছে? এই ব্যক্তি বৃহস্পতি খুব স্ট্রং, তার মানে খুব জ্ঞানী ব্যক্তি। এই ব্যক্তির প্রচুর জ্ঞান আছে, পুঁথিগত বিদ্যাও আছে এবং অভিজ্ঞতা দিয়ে সঞ্চয় করা জ্ঞান আছে। এই ব্যক্তি খুব এই ব্যক্তি খুব কেয়ারিং নেচার হবে, ঠিক আছে? এছাড়া এই ব্যক্তি যারই জীবনে আসুক না কেন, জীবনে অনেক ভালো কিছু চেঞ্জ ঘটবে, চেঞ্জ আসবে। এই ব্যক্তি জীবনে আসার সঙ্গে সঙ্গে, সঙ্গে সঙ্গে মানে এরকম ভাবে না আজকে আজকে কালকে, মানে আজকে কালকে শুরু সেরকম না, মানে আসার থেকেই দেখবে আস্তে আস্তে কিছুদিন গেলেই যে তোমাদের জীবনে অনেক কিছু ভালো পরিবর্তন আসছে। হয়তো তোমাদের পড়ার ইচ্ছেটারও প্রবণতা হবে, আবার এরকমও হতে পারে তোমরা আরো অনেক কিছু সাবজেক্ট নিয়ে তোমাদের একটা জানার আগ্রহ বাড়লো, বা তোমরা যেগুলো জানতে না এতদিনে সেগুলো সব জানছো এবং সেগুলো তোমরা কাজেও লাগাতে পারছো। তো এই ব্যক্তিকে তুমি যদি কেউ জিজ্ঞেস করো কোনো সময়, এই ব্যক্তি তোমার খুব সুন্দর করে গাইড করবে, তোমার কোনটা করা উচিত, কোনটা করলে ভালো, কোনটা করলে তোমার খারাপ করা উচিত না, একদম সুন্দর পার্থক্য করে বুঝিয়ে দেবে। কারণ এই ব্যক্তির ব্যক্তিত্বটাই এরকম। এই ব্যক্তি খুব পজিটিভ ব্যক্তি, এই ব্যক্তি খুব নেচার লাভার, খুব মাদারলি ভাইবস আছে। এই ব্যক্তি নিজেও যেমন জ্ঞানী গুণীর মধ্যে নির্বাচিত হয়, বা তোমার বেশ একটা জ্ঞানীতে দখল আছে, আবার তার পুঁথিগত বিদ্যায় যেমন দখল আছে, তার অভিজ্ঞতা জায়গাটাও দখল আছে, যেটা মেন। সেখান থেকে কিন্তু এই ব্যক্তি পরিপূর্ণত, ঠিক আছে? মাল্টিটাস্ক করে সেটাও হতে পারে, যে অনেক রকম কাজের সঙ্গে যুক্ত। ব্যবসা করলে এই ব্যক্তি বড় করবে ব্যবসা, আর যদি কোনো কাজ করে সেই কাজে তার যথেষ্ট দখল আছে, ঠিক আছে? বৃহস্পতি খুব স্ট্রং, এই ব্যক্তি খুব স্টেবল পার্সন, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা, এবং এই ব্যক্তির কথার গ্রহণযোগ্যতা খুব বেশি। এরকম কোনো ব্যক্তি তোমার জীবনে আসতে চায়। জাস্টিস, ঠিক আছে? আচ্ছা, এখানে কেউ কেউ থাকতে পারো তোমার টুইন ফ্লেমে 2%, কিন্তু এখানে যেটা মেন কার্ড বলছে জাস্টিস। এই ব্যক্তি খুব সৎ, খুব লয়াল। যদি একবার ভাবে যে তোমার সাথে সম্পর্ক রাখবে, তো যতদিন বাঁচবে রাখবে। হতে পারে তোমাদের সম্পর্কে ওঠা পড়া আসবে, ভাঙাচোরা অনেক কিছু হবে, গড়া হবে, কিন্তু এই ব্যক্তি তোমার ছেড়ে যাবে না। কয়েকটা জিনিস একটু দেখবে, তোমার যদি কোনো খারাপ সময় হয় তুমি এই ব্যক্তিকে পাশে পাবে, বা কোনো কারণে যদি তুমি দেখো যে তুমি কোনো কিছু আপদ বিপদে পড়েছো, এই ব্যক্তিকে পাবে। এই ব্যক্তি হচ্ছে অ্যাকশন দিয়ে বোঝানোর ব্যক্তি, ঠিক আছে? ওই ধরো আমি তোমাকে ভালোবাসি বা হ্যানা ত্যানা ফুল টুল দিয়ে হয়তো এত কিছু এই ব্যক্তিত্বের মধ্যে, ওই এনার ব্যক্তিত্বের মধ্যে নেই। এর ব্যক্তিত্ব হচ্ছে তোমার কি প্রয়োজন সেটাকে পূর্ণ করে দেওয়া। যে তুমি হয়তো কোথাও যাচ্ছ, বোঝানোর জন্য বলছি, একটা গাড়ি বুক করে দিল, হয়তো পেও করে দিল, যে তুমি যাতে সেখানে সঠিকভাবে পৌঁছে দাও। এটা হচ্ছে এক একজনের এক এক রকম থাকে ভালোবাসার প্রকাশ, এই ব্যক্তি ভালোবাসার প্রকাশ। তুমি হয়তো কোনো ভিড় জায়গায় যাচ্ছ, এই ব্যক্তিতে এমন ভাবে দাঁড়াবে তোমার গার্ড করে, তোমার যাতে অসুবিধা না হয়। তার মানে কি, এই ব্যক্তিত্বটাই এরকম যে এই ব্যক্তির সঙ্গে তুমি যখন থাকবে, যে তোমার জীবনে আসতে চায় এরম ধরনের ব্যক্তিত্বটা, যে যার সঙ্গে থাকলে খুব সেফ ফিল হবে। তুমি রাস্তায় বেরোলে
তোমাকে আমি ভালোবাসি এই কথাটা বলার থেকে তার যেটা মনে হবে যে তুমি কোনটা কমফর্ট ফিল করছো, সেই কমফর্ট জোনটা তোমাকে দেওয়া। তো অনেক সময় কি হয়, ভালোবাসি বলার পরও দেখা যায় এমন কিছু আচরণ যেগুলো আহ খুব একটা ভালোর মধ্যে কিছু থাকে না, কিন্তু এই ব্যক্তি ওই বলার থেকেও কাজে করাটাকে বেশি পছন্দ করে। তো এই ব্যক্তি তোমার সবসময় কেয়ার করে সেটা বুঝিয়ে দেবে বা তোমার পাশে থেকে বুঝিয়ে দেবে। কোনো সময় যদি তুমি ভুল কিছু করেও থাকো, মানুষ মাত্রই তো ভুল হয়, এই ব্যক্তি কিন্তু ঠিকটা বলে কেন এটা করতে নেই বলে তোমাকে বুঝিয়ে দেবে। এই ব্যক্তি এরকম না যে ঝগড়া করে তোমার ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে চলে যাবে, এই ব্যক্তিত্ব কিন্তু নয়। ওই জন্য বললাম সৎ, যেহেতু এখন তুমি সার্বিকভাবে করছো তো আমি কখনোই বলতে পারি না যে এটাই তোমাদের ব্যক্তি, কিন্তু যেরকম আমি এনার্জি পাচ্ছি, আজকে যদি তোমার জীবনে কেউ আসতে চাচ্ছে এরকম ধরনের ব্যক্তিত্ব হবে। বা হতে পারে কারোর সঙ্গে 10টা মিলবে, কারোর সঙ্গে 100টা গুণই মিলবে, কারোর সঙ্গে বা দুটো মিলবে, কিন্তু আমি যতগুলো পারছি তোমাদের সামনে যেটা যেটা পাচ্ছি সেগুলো বলবো। এই ব্যক্তি জীবনে প্রচুর অভিজ্ঞতা আছে, ঠিক আছে, অভিজ্ঞ ব্যক্তি। তার জন্য এই ব্যক্তি যখন যেটা করে বা যখন যেটা করে সেটা বুঝে যেমন করে, তোমাকে যদি সঙ্গে নিয়ে করে তোমাকে সেভাবে তৈরি করে নিয়ে তবে এগোবে। আর একটা হচ্ছে যে এই ব্যক্তি খুব বুদ্ধিমান, প্রচুর বুদ্ধিমান। তোমার না বলার কথাও ধরে ফেলবে। তুমি যদি সামান্য একটা কথা শুরু করে যদি একটা ওয়ার্ড বলো, তো তুমি কি বলতে চাইছো সেটা বুঝে নেবে। কোনো ল ফিল্ডের হতে পারে, কেননা কার্ডই এসছে জাস্টিসের। কেউ ল নিয়ে পড়ছো, মানে এরকম ধরনের লাইনে কিছু আসবে বলে পড়ছো, বা কেউ হয়তো এরকম লাইনের সঙ্গে যুক্ত। আবার আরো দুটো কারণ হতে পারে যে এই জন্য এসছে এই কার্ডটা, যে কেউ হয়তো এখন এমন কোনো কিছুর সঙ্গে যুক্ত আছে যে বারবার তাদের হয়তো কোর্টে যেতে হচ্ছে বা থানার সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে, বা তাদের ব্যক্তিগত কারণেও হতে পারে। সবসময় যে তাকে ল ফিল্ডেই হতে হবে তার কোনো মানে নেই। আবার এই ব্যক্তি হয়তো খুব সৎ, সেটাও হতে পারে, তার ব্যক্তিত্বের মধ্যে সততা আছে বলে জাস্টিস এসছে। তো আমি চারটে বললাম, তোমরা তোমাদের মতো নিও। তোমাদের পার্টনার কি হতে পারে, ল ফিল্ডেও থাকতে পারে, ল নিয়ে পড়াশোনাও করতে পারে, বা এই মুহূর্তে কোনো সিচুয়েশনের জন্য ল এর সাথে বেশি সরি মানে যুক্ত আছে, যাওয়া আসা করতে হচ্ছে, সেটাও হতে পারে। আবার এই ব্যক্তি খুব সৎ, তার জন্য হতে পারে, যেটা ঠিক সেটা বলবে। তো এই ব্যক্তিকে বিশ্বাস করা যায়, বিশ্বাসযোগ্য, ভরসাযোগ্য, যার থেকে হোমলি ভাইফ। বললাম না কেয়ারটা হচ্ছে ফাদারলি ফিগার, ঠিক আছে। আমি যদি এক কথা বলি, ফাদারলি ফিগার। বাবারা কি, মারা অনেক সময় আদর টাদর করে, অনেক কিছু করে, বাবারা যে করে না তা না, কিন্তু বাবারা আদরের ধারণাটা একটু আলাদা। কি চাই সেটা এসে যাবে, ঠিক আছে। হয়তো কোথাও বারণ করলে ধমকও দেবে, আর পরবর্তীকালে তার বদলে হয়তো কিছু একটা ভালো কিছু পাওয়া যাবে, এরকম বাবা মার কাছ থেকে আমরা যেরকম আশা করি। তো এই ব্যক্তি হচ্ছে সেরকম। কিছুটা বলতে পারো যে তুমি যদি এই ব্যক্তির সঙ্গে রাস্তায় বেরো বা কোথাও যাও, তোমার মনে হবে সঙ্গে তোমার একটা গার্জেন আছে, যে তোমার কখনো মিসগাইড করবে না, তোমার কখনো মিস সিগন্যাল দেবে না, বা তোমার কখনো এমন কিছু পরিস্থিতিতে ফেলবে না যেটা তোমার অসুবিধা হবে। তবে এই ব্যক্তি যে খুব একটা লাভি টাভি এনার্জি হবে তোমরা যদি এটা আশা করে থাকো, তাহলে কিন্তু ভুল। মানে ফোন দেওয়া, দিনে 10 বার ফোন করা, এরকম কিন্তু ব্যক্তিত্ব না। দিনে যদি দুবারও ফোন করে, দুবার তোমার হয়তো খবর নেবে, কিন্তু সেই খবরটা সেরকমই নেবে, যে খবরটাকে খবর নেওয়া বলে, ঠিক আছে। বললাম না এই ব্যক্তি কোনো ল ফিল্ডের হতে পারে। শনিদেবের কার্ড এসছে, বুঝতে পেরেছো তো। আচ্ছা, এটা এখানে একটা কথা একটু বলে নি, যে এটা তোমাদের কোনো ডেস্টিনি ফেটেড কানেকশন, যেটা তোমরা পেয়েছো। এখানে কিছু আছে তোমাদের কর্ম ক্লিয়ার করবে, তোমরা একে অপরকে সাহায্য করবে কর্মটা ক্লিয়ার করতে। আর কিছু তোমরা স্পিরিচুয়াল কানেকশন গুলো, কিছু তোমরা আহ অভিজ্ঞতা গেইন করবে, আর বেশ কিছু পেইনফুল সিচুয়েশন এখানে ফেস করবে। কিন্তু তোমাদের এই সম্পর্কে খুব ভালো চেঞ্জ কিছু আসবে, হ্যাঁ, কারণ এটা ট্রু কানেকশন, এটার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি কিচ্ছু নেই। শনি মহারাজ মানে বুঝতে পারছো, যে একদম চুল ছেঁড়া বিচার, কেউ বাদ যাবেন এরকম। তো তোমরা একে অপরের কর্মকে ক্লিয়ার করতে সাহায্য করবে। হয়তো এই জন্যই আমি বললাম একটা কার্ড দেখে যে কেউ আছে টুইন্সে, এখানে তোমরা কেউ কারোর কর্ম ক্লিয়ার করতে এসছো, সাহায্য করতে এসছো, ঠিক আছে, একে অপরে। আর এটা তোমাদের ডেস্টাইন সম্পর্ক।
হুইল অফ ফরচুন সেটাই বলছে, তোমাদের ডেস্টাইনি সম্পর্ক তোমাদের একে অপরের জীবনে আসারই ছিল। সে যখনই আসে না কেন তোমাদের মনে হতেই পারে যে এই সময় না এসে ওই সময় হতো না, ওই সময় থেকে এই সময়টা বেটার বলে এই সময়তে এসছে। আমরা সবটা বুঝতে পারি না, আমরা বেশিরভাগটাই বুঝতে পারি না, আমরা শুধু সেইটুকুই বুঝতে পারি যতটুকু দেখতে পাচ্ছি। আর দেখতে না পাওয়ার জগৎটা আরো বিশাল, যেটা আমরা দৃষ্টি পৌঁছয় না। আর সেখানেই হচ্ছে সবকিছু রচনা চলছে। ঠিক সেরকম। তো যদি বলি যে কে তোমাদের জীবনে আসতে চায়, তো কোনো ফাদারলি ফিগার, যার নিজস্ব একটা জায়গা আছে, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে, একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে পারে, বা হয়তো তার কাজের জায়গাটা খুব সুন্দর, তার নাম যশ খ্যাতি আছে, গভর্নমেন্ট জব করতে পারে, মোট কথা যাই করুক না কেন সেই জায়গাটা তার নিজস্বতা আছে। এই ব্যক্তি তোমার জীবনে ভালো চেঞ্জ নিয়ে আসবে, ব্যক্তির প্রচুর জ্ঞান আছে, গুণও আছে, এই ব্যক্তি সব জায়গা থেকে তোমাকে রক্ষা করবে, এবং এই ব্যক্তি খুব সৎ, লয়াল, কেননা এই ব্যক্তি জানে যে তোমরা একে অপরের জীবনে আশাই ছিল, তাই জন্য সে ব্যক্তি তোমার প্রতি খুব সৎ, যেই আসুক না কেন সৎ। যদিও বা বলবো সার্বিকভাবে নিশ্চয়ই দেখে নেবে, এই যে বললাম আচরণ বেশি কথা বলে। দেখো পার্টনার ভালো থাকুক, এই ভাবনাটা তো কিন্তু ভালোবাসায় মিশে থাকে, হয়তোবা আহ জোর করে তাকে রাখা গেল না, হতেই পারে যে তার অন্য কাউকে পছন্দ, সে অন্য কোথাও কমফর্ট ফিল করে, সে কোথাও অন্য জায়গায় হয়তো ইনভলভ হয়ে সে বেশি ভালো থাকবে, বা সে হয়তো সিদ্ধান্ত নিয়েছে যে এখানে থেকে এটা আমার বেস্ট হবে। তো তাকে জোর করে নিয়ে তো রাখা যাবে না, কিন্তু তার ভালো থাকা যদি ভালো থাকা যায় সেটাও তো অনেক বড়। তো চলো, একটা জিনিস সব থেকে বড় কথা যেটা সবসময়তেই মাথায় রাখবে, যে তোমাকে ভালোবাসবে সে ছেড়ে যাবে না, আর যে ছেড়ে যাবে, যে বাহানাতেই যাক না কেন, জানতো কোনোদিনও সে ভালোবাসেনি, তার ভালো লেগেছিল কিছুটা সময় ছিল। চলো দেখে নিই এবার যে সে কেন আসতে চায়। আসতে চায় তো বুঝে গেলাম, এখান থেকে 5টা কার্ড নিয়ে দেখে নেবো সে কেন আসতে চায়। তোমাদের কোনো পাস্ট লাইফ কানেকশনও আসতে পারে, ঠিক আছে? তোমরা কোনো পাস্ট লাইফ থেকে ডিল করছো, তোমরা ডিল করেই এসেছো যে এই জন্মে তোমাদের এই সময়তেই দেখা হবে, এই কর্মগুলো তোমাদের সাথে হবে, এই কর্মগুলো ক্লিয়ার হবে, এরকম। চলো, কেন আসতে চাই ব্যক্তি। তোমরা কোনো পাস্ট লাইফ কানেকশনের সঙ্গে ডিল করছো, এটাও হতে পারে তোমরা একে অপরের খুশির কারণ, তাই জন্য সে তোমার জীবনে আসতে চায়। এখানে তোমরা একে অপরের প্রতি প্রচুর কৃতজ্ঞ। কেন কৃতজ্ঞ সেটা তো আমি বলতে পারবো না, তোমরা ভালো করে জানো। এটা যে সবার হবে সেটাও বলছি না, হয়তো এক একজনের হবে। আমি থেমে থেমে কথা বলছি, কিছু মনে করো না। তো এখানে দেখো তোমাদের অতি অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে যে তোমরা, না দরকার বলবো না, এখানে তোমরা যেটা মেনটেন করে চলো সেটা হচ্ছে তোমরা একে অপরের প্রতি কৃতজ্ঞতা বোধ থাকে, যেমন সেটা তোমরা স্বীকার করো। তোমরা সবসময় একে অপরের প্রতি যে কৃতজ্ঞতা বোধ রাখো। এছাড়া যদি তোমাদের মনে হয় যে এর দ্বারা আমার উপকার হয়েছে বা কিছু, সেটা তোমরা সঙ্গে সঙ্গে স্বীকার করো, তোমরা বলো, তোমরা আলোচনার মাধ্যমে সেটাকে ভাগ করে নাও বলতে পারি। তো এখানে তোমাদের খুব ভালো একটা বন্ডিং আছে, তোমার পার্টনার চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে, এবং সেটাও খুব ভালো করে, ঠিক আছে? তার জন্য দেখো একটা ঝলমলে দিন যেখানে রোদ্দুর উঠেছে, এবং দুটো ব্যক্তি একটু কিছু সেলিব্রেট করছে, নিজেদের খুশি, নিজেদের সময় টাইম স্পেন্ড করছে, যেটা ভীষণ দরকার সম্পর্কে। কারুর প্রচুর সময় আছে যে আজকে আমার কিচ্ছু করার নেই, কাল তো বসে আছি, চলো একে একটা ফোন করি, ওকে একটা মেসেজ করি, একটু কথা বলে নিয়ে আমার সময়টা তো কেটে যাবে। এটাকে সময় দেওয়া বলে না, এটাকে বলা হয় টাইম পাস। যে মানুষটা ঘাম ছুটে যাচ্ছে, দায় দায়িত্ব কর্তব্য কাজ কর্ম হেনা তেনা করলেও সে 2-5 মিনিট বের করছে শুধুমাত্র তোমার জন্য, তোমার সঙ্গে কানেক্ট হবে বলে, সে ফোনেই হোক, মেসেজেই হোক, ডাকাই হোক, যেভাবেই হোক, সেটাকে বলা হয় সময় দেওয়া। তো তোমার এই পার্টনার তোমার সময় দিতে চায়। যারা দেখবে সময় থাকলে সময় দেয়, যে আজকে আমার কিছু করার নেই চলো দিই, তারা ঝটপট পরিবর্তনও হয়। যা আজকে অ্যাটিটিউড দেখবে কালকে তার সঙ্গে কোনো মিল পাবে না। কিন্তু যারা দেখবে তোমার জন্য সময় রাখছে, তারা কিন্তু সারা জীবন সেটাই মেনটেন করবে। এরকম অনেক কিছু পার্থক্য তোমাদেরও চোখে পড়বে।
আমরা না প্র্যাকটিস করি, আমাদের চোখে খুব তাড়াতাড়ি পড়ে যায়, আমরা বুঝে যাই এনার্জিটা। এনার্জি ভালো থাকলেও বুঝতে পারি, এনার্জি খারাপ থাকলেও বুঝতে পারি, সামনাসামনিও বুঝতে পারি, আমরা ফোনেও বুঝতে পারি, কথা বললেও বুঝতে পারি দূর দূরান্ত থেকে, এমনকি চ্যাট করলেও বুঝতে পারি। তো এনার্জিটা এগুলো আমরা তো এমনি হয়নি, এগুলো প্র্যাকটিস করে করে হয়েছে। যারা এই প্র্যাকটিস গুলো করো তারা তো ভালো করেই বুঝতে পারে। কিন্তু যারা ধরো করছো না, তারা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো যদি বারবার তাদের সামনে রিপিট হয়, তারাও কিন্তু পারবে। এখানে তোমার পার্টনার শুধু সম্পর্কে, এটা যদি বলি যে কেন সে আসতে চায়, তোমার সঙ্গে কমিটমেন্টে আসতে চায়, ঠিক আছে? রিকমেন্ট মানে এখানে একবার হয়তো তোমার কিছু কথা দিয়েছিল, সে হয়তো কোনো কারণে হয়তো কথাটা রাখতে পারেনি, হতেই পারে, অনেক রকম সিচুয়েশন আমাদের সামনে চলে আসে। কিন্তু সে সেই কথাটাকে রাখতে চায় বলে আবার সেই কথাটা দিতে চায়, কারণ তোমাকে সে ফ্যামিলি মেম্বার দেখে, তোমায় দেখে তুমি তার আদর্শ পার্টনার। তুমি এমন আছো যে তোমার সঙ্গে সে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়। আমি এখানে কোনো ট্যাগ লাগাচ্ছি না, প্রেম প্রেম বলছি না, সোলমেট বলছি না, এসব কিছু বলছি না। আমি এই কার্ডে নির্যাসটা বলছি, সে তোমাকে তোমার তার জীবনে রাখতে চায়, যাই হয়ে যাবে না কেন। তো এরম কোনো কেউ তোমার জীবনে আসতে চায়, যে তোমার সাথে আবার স্টার্ট করতে চায় সম্পর্কটাকে, এবং সেটার মধ্যে সেটা পারফেক্ট হোক, সেটাও চায়। তো একই ভুল থেকে রিপিট করতে চায় না। বারবার রিপিট করলে সেটা ভুল না, সেটা হচ্ছে ইচ্ছাকৃত, সেটাকে অন্যায়ও বলা যায়। এখানে দেখো, তোমাদের বললাম না, তোমরা কোনো পাস্ট লাইফ কানেকশনের সঙ্গে আছো, তোমরা এমন কোনো কারোর সঙ্গে ডিল করছো, তুমি তার ডিভাইন কাউন্টার পার্ট, সেও তোমার ডিভাইন কাউন্টার পার্ট। দেখো, তোমরা একে অপরের জন্য আদর্শ, এবং তোমরা কোথাও একে অপরের সঙ্গে তোমাদের ভীষণ মিল পাও, তোমাদের খুব টান আছে। তোমরা জানো যে এই সম্পর্কটা তোমাদের একান্ত ব্যক্তিগত, এবং এই সম্পর্কটা তোমাদের কাছে খুব প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ। সেই কারণে সে তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চায়, সম্পর্কটাকে আবার নতুন করে শুরু করতে চায়, কারণ এইগুলোই, যে সে সম্পর্কটাকে হারাতে চায় না, কোনোভাবেই হারাতে চায় না। আর তার জন্য সে এই সম্পর্কটাকে নিয়ে ভালো করে বাঁচতে চায়। এখানে যে লাভার্স কার্ডেরও ফিলিংস দিচ্ছে, ঠিক আছে? কেউ কারোকে কনভারসেশন শুরু হতে পারে, কেউ কারোকে ফোন করতে পারো, বা তোমাদের মধ্যে কিছু ভিডিও কলস হতে পারে, ঠিক আছে? দেখা করতে তো যেতেই পারো, এখানে ডেট করতে যেতে পারো আর কি। কারণ তোমরা এখানে কেউ কিছু কারোকে বলতেও চাও, শুনতেও চাও। বুঝতেই পারছো, একে অপরের দিকে মুখ করে আছে মানে শুনতেও উদ্গ্রীব, বলতেও আগ্রহী, ঠিক আছে? তো অতি অবশ্যই তোমরা এখানে একে অপরের সঙ্গে কথা বলতে চাও, সময় দিতে চাও, সময় কাটাতে চাও, সবকিছুকে সুন্দর করতে চাও জীবনে। তোমার পার্টনার তোমার কিছু সারপ্রাইজ দিচ্ছে, স্বাভাবিকভাবে সামনে পুজো, হয়তো পুজোর সময় তোমাদের কোথাও, তোমাদের জন্য হয়তো কিছু গিফট আছে, কিছু সারপ্রাইজ আছে। তোমার পার্টনার যেটা সুন্দর করে প্ল্যানিং কাটিং করে একদম সুন্দর করে, বুঝতেই পারছো, গিফট প্যাক বাঁধা হয়ে গেছে, তো বক্স পুরো তৈরি, শুধু তোমার কাছে আসার বাকি। এখানে বলবো দুটো জিনিস একটু বলছি, এখানে অনেকে না ব্লেসিং কিছু পেতে পারো, যেহেতু দিনগুলো খুব ভালো যাবে। কেউ হয়তো কিছু ব্লেসিং পেলো ডিভাইনের তরফ থেকে, এঞ্জেলের তরফ থেকে, বা ঈশ্বরের তরফ থেকে কোনো ব্লেসিং পেলো। ব্লেসিং তো নিশ্চয়ই নেবে, ব্লেসিং এর দরকার আছে। আবার সারপ্রাইজ যদি দেখি, তোমার পার্টনার তোমার সারপ্রাইজ দিতে চায়, যে কিছু না কিছু তোমার সারপ্রাইজ বলো আর আহ, যাই বলি না আমরা, অ্যাকচুয়ালি উপহারের পেছনে থাকে প্রচুর ভালোবাসা, ইমোশন, সেটাই দাম। সেখানে তোমার পার্টনার তোমার প্রতি যেহেতু প্রচুর ইমোশন আছে, আমরা প্রথম কার্ড থেকেই দেখে আছি যে ফাদারলি ভাইবস,
ইমোশন প্রচুর, ঠিক আছে, একটু টেক কেয়ার করা, পাশে থাকা, তো এরকম ব্যক্তি। এই ব্যক্তি তুমি বিপদ আপদে পড়লে যদি জানতে পারে, সে তোমাকে এসব কিছু বলবে না যে আমি যাব, আমি তোমার পাশে আছি, আমি তোমার পাশে থাকবো, এসব কিছু করবেই না। নয় সে নিজে চলে আসবে, নয়তো যে কিছু না কিছু ভাবে তোমার যাতে অসুবিধা না হয় সেটা সে দেখে নেবে। এরকম ধরনের ব্যক্তিত্ব। তোমাদের সম্পর্কটা না ভেতর ভেতর খুব সুন্দর বাড়ছে, বুঝছো? তোমরা উপর থেকে কতটা কি দেখছো আমি জানি না। অনেক সময় কি হয়, স্পিরিচুয়াল সম্পর্ক সুন্দরভাবে গ্রোথ নেয় ভেতরে, উপরে ফুল ফলের প্রকাশটা কম হয়। তারও কিছু কারণ আছে জানো তো, সেটা হচ্ছে নজর না লেগে। স্পিরিচুয়াল কানেকশন না ভীষণ নজর লাগে। স্পিরিচুয়াল কানেকশনে এত সুন্দর বন্ডিং তৈরি হয়ে যায় যে যদি কোনো মানুষ একটু লক্ষ্য রাখে, সে আগেই তার মনে প্রশ্ন আসে যে কি করে এত ভালো বন্ডিং তৈরি হলো। তো নজর একটা লাগে, যেমন এই এক গাছ ফুল দেখলে মানুষ দাঁড়িয়ে পড়ে যে এত ফুল হয়েছে, ঠিক সেরকম। তারপরে কি চলে সেটা আমরা খুব ভালো করে জানি। নয় ফুলগুলোকে তুলে নেওয়া হয়, নয়তো ফুলের সঙ্গে বেশ কিছু পাতা বা ডালও ভেঙে গেল, তাতেও তাদের কিছু এসে যায় না। ছোট গাছ হলে তুলে নিয়ে হয়তো চলে যাবে। যারা এগুলো করে তাদের একবারও মনে হয় না যে গাছটা থেকে আমি সব ফুল নিতে পারি না। যেমন গাছ থেকে কখনো সব ফুল তুলতে নেই, কিছু ফুল রাখতে হয় গাছে। একটা গাছ তোমাকে উপহার হিসেবে এত ফুল দিচ্ছে, আর তুমি নিঃস্ব করে তার পাতাগুলো রেখে সব ফুল তুলে নিয়ে আসবো বললে কখনোই হয় না। তো কিছু ফুল রেখে আসতে হয়। তো ঠিক মানে এগুলো আমরা ছোট থেকে যে শিখেছি, তো সেটাই শেয়ার করলাম। তার মানে কি, এটা রাখতে হয়, সবটা নিয়ে নেবো মনোপ্রবৃত্তি কখনোই করতে নেই। তো এখানেও দেখো তোমাদের প্রচুর গ্রোথ আছে, বুঝতে পারছো? গাছটা ভেঙেছে, গাছটাকে কাটা হয়েছে, কিন্তু গাছটার ভেতরে দেখো প্রচুর কিছু আছে, প্রাণ তো আছেই, খুব সুন্দর ভাবে আছে, একটু কিচ্ছু নষ্ট হয়নি। তো তোমাদের সম্পর্কে হয়তো ওপরটা তোমরা দেখে ভাবছো যে অনেক কিছু খারাপ হয়ে গেছে বা কিছু, কিন্তু যারা স্পিরিচুয়াল কানেকশনে আছে তাদের কিন্তু ভেতর ভেতর প্রচুর গ্রোথ দিয়েছে। এবং সেটাই কিন্তু তোমাদের এই সম্পর্কটাকে বেঁধে রাখা, ধরে রাখার একটা উপায়। একটা জিনিস জানবে, আমি বোঝানোর জন্য এগুলো সবসময় বলে দিই যে ভিতটা আমি একতলা করলাম বাড়ি, একটা ভিত করলাম একতলা বাড়ি, সেখানে কিন্তু আমি পাঁচতলা বাড়ি করতে পারবো। কিন্তু এই ভিতটা হয়তো করলাম যে আমি এখানে পাঁচতলা বাড়ি করবো, সেখানে আমি দোতলা বাড়ি করে নাও কিছু করতে পারি, সেখানে আমার কাজটা অনেক মজবুত হলো। কিন্তু এই একতলার ভিতে আমি চারতলা কখনোই বাড়ি করতে পারবো না, কেননা ভিতটাই তো গড়বড়। তো সবসময় কিন্তু শেকড়ের ওপরেই নজর দেওয়া দরকার, শেকড়টাই একমাত্র পারে সম্পর্ককে বাঁচাতে। শেকড় যদি গড়বড় হয় তো যে কোনো সম্পর্ক, আচ্ছা আচ্ছা, সম্পর্ক ভেঙে যায়, ঠিক আছে। আমরা এরও দোষ দিই, কিন্তু সেটা না। যেমন এই পাতা শুকিয়ে গেলে একটা হাওয়া দিলেই আমরা বলি হাওয়া দিল পাতাটা পড়ে গেল, না, অ্যাকচুয়ালি পাতাটা যেহেতু শুকিয়ে গেছে আর সে সালোক সংশ্লেষ করছে না, তার কোনো প্রয়োজন নেই। তো গাছেরও তাকে রাখার প্রয়োজন নেই, কেন গাছ জানে এই পাতা ঝরে গেলে আবার নতুন পাতা, আমি আবার ঠিক নতুন পাতা তৈরি করবো। তো তাকে তো ঝরে পড়তেই হবে। যেহেতু বন্ডিংটাই নষ্ট হয়ে গেছে, তো সামান্য হাওয়া দিলে দোষ হয়ে যায় হাওয়া, যে হাওয়াটা গেল বলে পাতা পড়ে গেল, না, পাতা তো পড়তেই, কেননা গাছের সঙ্গে তার যে বন্ডিংটা থাকে, যেটার জন্য সে এতদিন আটকে ছিল সেটা নেই। কেন গাছও চাইছে না যে সে থাক, আর তার কোনো থাকার উপায় নেই। তো তার জন্যই এটা হয়। তো ঠিক সেরকম সম্পর্কে তোমরা কতটা নিজেরা ইনভলভ থাকতে পারছো তার উপরেই সম্পর্ক থাকবে, জোর করে কিছুই হবে না। আমি যদি একের পর এক কার্ড দেখে একটু বলি যে কি আসতে চলেছে তোমার জীবনে, দেখো যে আসতে চলেছে সেই ব্যক্তি খুব জ্ঞানী গুণী, তার জীবনে পুঁথিগত বিদ্যা এবং অনেকটা অভিজ্ঞতা, প্রচুর কিছু আছে। এই ব্যক্তি খুব সজ্জন ব্যক্তি, এই ব্যক্তির জীবনে অনেক কিছু ভালো আছে, এবং এই ব্যক্তি যার জীবনে আসবে তারও কিছু ভালো পরিবর্তন হবে। এই ব্যক্তি ল ফিল্ডে থাকতে পারে বা খুব সৎ, প্রচুর জ্ঞান আছে, ঠিক আছে, এবং ফাদারলি ফিগার, যত্ন করা, কেয়ার করা, এগুলো ভীষণ ভাবে আছে, খুব ম্যাচিওর, লক্ষ্যস্থির, এটা করবো মানে এটা করবো,
খুব পজিটিভ মাইন্ডেড, ঠিক আছে? তোমরা একটা ডিস্টেন্ট কানেকশনে আছো, যে তোমার জীবনে আসো সে একটা ডিস্টেন্ট কানেকশনেই আসছো তোমরা। এটা হওয়ারই ছিল, যখন এসে আসা ছিল তখনই এসেছো। আর ডেফিনেটলি কোনো স্পিরিচুয়াল কানেকশনে তো আছো। এটা ফেটেড কোনো কানেকশন, যেটা আশারই ছিল, বললাম তো আসতেই। তোমরা একে অপরের কর্মক্রিয়া করবে, একে অপরকে সাপোর্ট করবে, একে অপরকে তৈরি করে নিয়ে তবে তোমাদের পথটা চলবে। তোমরা কি চাইছো? তোমরা একে অপরের প্রতি না খুব মন থেকে কৃতজ্ঞতা স্বীকার করো, কেননা তোমরা জানো যে তোমরা একে অপরের পরিপূরক। তোমরা একে অপরকে ফ্যামিলি মেম্বার তো দেখছো, এবং নতুন করে আবার সম্পর্কটাকে শুরু করতে চাইছো। তাদের জীবনে হয়তো কেউ নতুনকে চাইছো, কিন্তু কার্ড বলছে তোমরা নতুন করে আবার পুরোনো সম্পর্কের সঙ্গে তৈরি করতে চাইছো। তোমরা একে অপরের জন্য পারফেক্ট জুটি। তোমরা চাবি না জুড়িটা ভেঙে যায়, তোমরা চাবি না তোমাদের মধ্যে কেউ আসুক। সারপ্রাইজ কিছু প্ল্যান করেছো, ঠিক আছে? চলছে তোমাদের মনে মনে, যেটা সম্পর্কটা করে সৌন্দর্য বাড়াতে পারে। কেননা তোমাদের সম্পর্ক উপর থেকে যাই হোক না কেন, যদি বলি সম্পর্কে গোড়া খুবই সতেজ, তার ডেপথ অনেক বেশি, তার গ্রিপ অনেক বেশি, তো অতি অবশ্যই কাজটা খুব শক্ত পোক্ত, যেটাকে কাটা, ভেঙে ফেলা, শুকিয়ে ফেলা একদমই সহজ হবে না। হুম। তো সেক্ষেত্রে তোমাদের সম্পর্ক যদি বলি ভেতরে অ্যাজ ইট ইজ আছে, বরঞ্চ আরো বেড়েছে তো কমেনি। থ্রিডিতে তোমরা কি করছো সেটা তোমাদের দরকার পড়ছে, বা তোমাদের কর্ম কিছু আছে, তাই জন্য সেগুলোকে আস্তে আস্তে ক্লিয়ার করে নাও, তাহলেই বুঝতে পারবে যে তোমরা যথেষ্ট ভালো একটা সম্পর্কে আছো, যে সম্পর্কটা তোমাদের অনেকটা গাইড করছে, অনেকটা স্পিরিচুয়াল সম্পর্ক, এবং অনেকটা ভালো যে আসতে চলেছে সে তোমার জীবনে, সে কিন্তু তোমার কাউন্টার পার্টও হতে পারে। আমি দেখিনি যে এখানে ব্লেসিং কার্ড কি বলছে। তোমরা অনেকে অনেক কমেন্ট করো, অনেকে লেখো, কিছু পড়ে আমার খারাপও লাগে। কেউ খুব দুঃখের কিছু লিখলে আমি লাইক করি না, দুঃখ তো তার লাইক করা যায় না, তার জন্য। কিন্তু একটা কথা সবসময় তুমি বলবো, একটু পজিটিভ থাকার চেষ্টা করো, কিছু ভালো কাজের সঙ্গে নিজেকে যুক্ত করো। এখানে মহাদেবের এই কার্ডটা খুব সুন্দর। মহাদেবের বক্তব্য যে খুব শীঘ্রই তোমাদের গুড লাক আসবে, আর যখন কারো জীবনে সৌভাগ্য আসে সব দিক দিয়ে আসে, তুমি যে দিক দিয়ে চাইবে সেদিক দিয়েই পাবে। তো প্লিজ তোমরা গুড লাক এটাকে ক্লেম করো। তোমাদের সম্পর্কে বলো, তোমাদের শরীর বলো, কর্ম বলো, সবেতেই যেন ভালো কিছু আসে, ঠিক আছে? তো ক্লেম করো। চলো দেখে নি যে চাঁদ কি বলছে, একটা মিনিটে। অ্যালফাবেটটা পরে বলছি। ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে খুব শীঘ্রই তোমরা ভালো কিছু একটা মেসেজ পেতে চলেছো, যে মেসেজটা তোমাদের সম্পর্কের মধ্যে সৌন্দর্য বলো, মাধুর্য বলো ফেরাবে। হুইল অফ ফরচুন এসছে, দেখেছো? যেখানে তুমি হচ্ছে তো একদম ডিস্টেন্ট পার্টনার, তুমি তো আশারই ছিলে, হ্যাঁ। এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, যে অনেক কিছু বুঝতে পারো, অনেক কিছু মানে বুঝে নিতে পারো, আগে থেকে বুঝে যাও, চ্যান্টিং করো হয়তো। এখানে প্রজাপতি এটাই বলছে, খুব সুন্দর একটা, আচ্ছা এক মিনিট, প্রজাপতি না, ভুল বলছি, এটা প্রজাপতি। দেখো এখানে তোমাদের খুব ভালো পরিবর্তন আছে, তুমিও পরিবর্তন চাইছো, সেও পরিবর্তন চাইছে। এখানে আবারও বলবো, কেউ হাইলি স্পিরিচুয়াল আছে, ক্যাড লাভার আছে, যার উপরে কেতুর খুব ভালো প্রভাব আছে, আধ্যাত্মিক দিকটা খুব ভালো, ঠিক আছে? কেতু তো আধ্যাত্মিক দিকটা ভীষণ উন্নতি দেয়। একটু মিস্ট্রিয়াস হয় এরা, কিন্তু খুব ভালো, আগে থেকে বুঝবে, ভীষণ আহ ক্যাচ করে নেওয়ার ক্ষমতা রাখে, ঠিক আছে?
এখানে দেখো তোমার পার্টনার ভীষণ লয়াল তোমার প্রতি, আবার ডাবল কনফার্মেশন, যে তোমার অপেক্ষা করছে। এই ঘোড়াটাকে যদি ভালো করে দেখো দেখবে অপেক্ষা করছে, দাঁড়িয়ে পেছন ফিরে দেখছে কেউ আসছে কিনা। সে কিন্তু এগোতেই পারে, তাও সে অপেক্ষা করছে। এখানে দেখো স্টারফিশ এটাই বলছে খুব শীঘ্রই তোমাদের ব্লেসিং আসবে। আর তোমরা এক ধাপ এক ধাপ করে এগোচ্ছ, এরকম ভেবো না যে সম্পর্কটা এগোচ্ছে না, এগোচ্ছে। হ্যাঁ, এখানে কেউ মুখোশ ব্যবহার করছে, তোমাদের মধ্যে থার্ড পার্টি আছে। তো প্লিজ একটুখানি যদি মনে হয় থার্ড পার্টিকে রাখবে না, তাহলে দুজনেই সেই চেষ্টাটা করুন। থার্ড পার্টিকে যদি রাখার চেষ্টা, যদি সে একটা কিছু পেয়ে যায় তো সহজে যেতে চায় না। তো সেখান থেকে দেখো আগে যে তোমরা, তোমার তরফ থেকে হলে তোমার উদ্যোগ নিতে হবে যেন না থাকেন, পার্টনারের তরফ থেকে হলে পার্টনারকে উদ্যোগ নিতে হবে। থার্ড পার্টি যদি একটু কিছু কিছু যদি একটুখানি সূত্র পেয়ে যায় তো তারা থেকে যায়। আর যদি কেউ থার্ড পার্টিকে রেখে দিয়ে থাকে তাহলে থার্ড পার্টি বেরোনো কিন্তু মুশকিল, কারণ সেও তো বছরের পর বছর এমনি থাকবে না। যখন দেখবে যে বছরের পর বছর একই থার্ড পার্টি আছে এবং একজন ব্যক্তি এরকম করে যাচ্ছে, তখন আগে দেখবে যে সে আছে কোন জোরে, কোথাও থেকে তারা জোর পাচ্ছে। তুমি হয়তো জানো না সেই জোরটা কোথাও থেকে পাচ্ছে, তো ডেফিনেটলি সে জোর পাচ্ছে। তোমার অনুপস্থিতিতে হয়তো এমন কিছু ঘটছে, তার জন্য সে জোরটা পেয়ে সেই জায়গাটাতে আছে। তো সেখানে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি করবে। তার জন্য আগে তোমাকে দেখতেও হবে যে তুমি কতটা ঠিক ভুল। এখানে কেউ আছো, ঠিক আছে, যারা মুখোশ করে আছো বলে তোমরা হয়তো বুঝতে পারছো না থার্ড পার্টি খুব সুন্দরভাবে নয় লুকিয়ে আছে, নয়তো তাকে খুব সুন্দর করে লুকিয়ে রাখা হয়েছে। তোমরা তোমাদের মতন করেই নিও। একটা এসছে, থেকে একটা হতে পারে এলিফেন্ট, কারণ এখানে স্টেবিলিটি, তোমাদের কানেকশনটা স্টেবল কানেকশন। কারণ নামটা হতেই পারে, আর কিছু আমার মাথায় আজকে আসছে না। তবে এটুকু বলবো, তোমার পার্টনার পার্টনার এখন বলা যেতেই পারে মোট কথা যে তোমার জীবনে আসতে চায়, সে কিন্তু মন থেকে চায় এই কানেকশনটাকে খুব পিওর দাঁড়িয়ে। কেউ কেউ তো আছে যারা ডিভাইন কানেকশনের সঙ্গে ডিল করছো, নিজেদের কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। সেরকম কোনো ব্যক্তি তোমার জীবনে আসতে চায়, এবং শুধু আসতে চায় না, সম্পর্কটাকে স্টেবিলিটি দিতে চায়, সম্পর্কটাকে নিয়ে এগোতে চায়, এবং এই সম্পর্কটা সারা জীবন থাকতে চায়, লয়াল থাকতে চায়, তোমার পাশে থাকতে চায়। কিন্তু এখানে থার্ড পার্টি আছে, একটুখানি চোখ খোলা রাখো, ঠিক বুঝতে পারবে। তো অতি অবশ্যই সেগুলো একটু লক্ষ্য রাখো, বাদ বাকি সব পজিটিভই আছে। আর তার সাথে এটাই বলবো যে তোমরাও সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, সেলফ লাভ ভাইব্রেশন সেন্ড করো, আর যতটা পারবে নিজেকে পজিটিভ রাখো। যতটা তোমরা পজিটিভ রাখবে নিজেকে, ততটাই তোমাদের পক্ষে অনেকটা ভালো হবে এগুলো। চলো আজ তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।